হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা শুরু করব এডিক্ট অফ অশোকান পার্ট 2 দ্বিতীয় পর্বের যে ভিডিও, সেই ভিডিওটি। এবং আগের একটি পার্ট রয়েছে, সেই পার্টে আমরা দেখেছি যে অশোকের মেন যে এডিক্টগুলো ছিল, 14টা এডিক্ট, 14 এডিক্ট, সেই এডিক্টগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এখন আমরা অশোকের যে মুখ্য অনুশাসন যেগুলো আছে সেই বিষয়ে আমরা গৌণ অনুশাসন যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি যে পূর্বের ভিডিওতে সম্রাট অশোকের রাজত্বকাল নিয়ে একটি ভুলবশত ভুল সাল বলা হয়ে গিয়েছিল, তো সেটা আমি ডেসক্রিপশনে লিখে দিয়েছি। তো আগের ভিডিও যারা দেখবে তারা অবশ্যই ডেসক্রিপশনটা দেখে নিও, যে ওটা 272 থেকে 232, অনেকে 273ও বলছেন, তো ওটা 236 করা আছে, ওইটা একটু খেয়াল রাখবেন। যাই হোক, আমরা শুরু করতে পারি। অশোকের যে ক্ষুদ্র ইনস্ক্রিপশন, অর্থাৎ যেগুলো বলা হয় গৌণ ইনস্ক্রিপশন, সেইগুলো সম্পর্কে। ওকে, তো আমরা কোথা থেকে পাওয়া গেছে তার একটা মানচিত্র আমরা দিয়েছি, যেখানে মেজর রক এডিক্ট, পিলার এডিক্ট, মাইনর রক এডিক্ট, এই সমস্ত দিকগুলো সম্পর্কে উল্লেখ করা হয়েছে। ওকে, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা দেখতে পারি যে গৌণ যে শিলালেখগুলো আছে, সেই গৌণ শিলালেখগুলো মূলত কোথায় থেকে আবিষ্কৃত হয়েছে, মুখ্য এবং গৌণ। যাই হোক, আমরা একটু দেখে নিই। তাহলে ক্ষুদ্র, এটা হচ্ছে পার্ট 2, হ্যাঁ, অশোকান ইনস্ক্রিপশনের পার্ট 2, পরবর্তী যে ভিডিও সেই ভিডিওর কথা বলা হলো। আচ্ছা, তাহলে আমরা অশোকের মুখ্য স্তম্ভলেখ সম্পর্কে একটু জানব। অশোকের মুখ্য স্তম্ভলেখ, অশোকের মুখ্য স্তম্ভলেখ সম্পর্কে আমরা আগে একটু জেনে নেব, দেন আমরা আস্তে আস্তে গৌণর দিকে এগোবো। ওকে, যাই হোক, আমরা মোটামুটি 7টা স্তম্ভলেখ দেখতে পাই, 7টি মুখ্য স্তম্ভলেখ আমরা দেখতে পাই। প্রথম স্তম্ভলেখে কি বলা হয়েছে, পিলার ইনস্ক্রিপশন। প্রথম স্তম্ভলেখে কি বলা হয়েছে না, সামাজিক বিভিন্ন বিধি সম্পর্কে বিবরণ, সামাজিক বিভিন্ন বিধি সংক্রান্ত বিবরণ দেয়া হয়েছে। দ্বিতীয় স্তম্ভলেখে চক্ষুদান বিষয়ে বলা হয়েছে, চক্ষুদান বিষয়ে বলা হয়েছে। তৃতীয় স্তম্ভলেখে
পাপ ও আত্মা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। ধারণা দেওয়া হয়েছে। চতুর্থ স্তম্ভ লেখে রাজুক পদের দায়িত্ব দেওয়া হয়েছে। রাজুক দায়িত্ব সম্পর্কে আলোচনা আছে। পঞ্চম স্তম্ভ লেখে ধর্মানুষ্ঠানে পশু হত্যা নিষিদ্ধকরণ করা হয়েছে। পশু হত্যা নিষিদ্ধকরণ করা হয়েছে। ষষ্ঠ স্তম্ভ লেখে জনকল্যাণমূলক বিভিন্ন কর্মের কথা বলা হয়েছে। আর সপ্তম স্তম্ভ লেখে ধম্ম মহামাত্রদের কথা বলা হয়েছে। ধম্ম মহামাত্রদের কথা উল্লেখ করা হয়েছে। সুতরাং বুঝতেই পারছো যে অশোক একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছিলেন যে কিভাবে কারা কি কি দায়িত্ব পালন করবেন। হ্যাঁ, এটা কিন্তু তোমরা সকলে একটু খেয়াল রাখবে। আচ্ছা, এইবারে তাহলে এটা আমরা কি দেখলাম, অশোকের মুখ্য যে স্তম্ভলেখগুলো আছে সেই স্তম্ভলেখগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম। আচ্ছা, এরপরে আমরা অশোকের শিলালিপি সম্পর্কে একটু দেখব। দেখো, ইনস্ক্রিপশন বা লেখ, হ্যাঁ, আর লিপির মধ্যে দুটো তফাৎ আছে। ইনস্ক্রিপশন ফলকের মতো, যেখানে পরিষ্কারভাবে লেখা থাকবে রাজার দান সংক্রান্ত কার্যাবলী, রাজা কি জয় করেছেন সেই বিষয়গুলো। আর লিপি কি? লিপি তোমার প্রাকৃত বা ব্রাহ্মী লিপি, যে স্ক্রিপ্ট গুলো হচ্ছে সেগুলোর কথা বলা হচ্ছে। তাহলে অশোকের যে ইনস্ক্রিপশন গুলো রয়েছে, অশোকের শিলালিপি, অশোকের শিলালিপি তো এই যে লেখগুলো, ইনস্ক্রিপশন গুলো, অশোকের লেখগুলি লেখগুলি
মোটামুটি আমরা 4টে ভাগ দেখতে পাই। কি কি? প্রধানত প্রাকৃত ও ব্রাহ্মী লিপিতে, ব্রাহ্মী লিপিতে, সেকেন্ডলি উত্তর পশ্চিমে প্রাকৃত খরষ্টি লিপিতে, গ্রিক ভাষা ও লিপিতে, এবং 4 নাম্বার আরামাইক লিপি বা আরামীয় লিপি। আর অশোকের লেখগুলোকে অশোকের লেখগুলি 3 ধরনের পাওয়া যায়। একটা হচ্ছে শিলালেখ, স্তম্ভলেখ ও গুহালেখ। গুহা লেখ, বুঝে গেল? পূর্বে যে ধরো 7টা লিপি নিয়ে আমি কথা বললাম, যে কোন লিপিতে কি বলা হয়েছে, তারই সূত্র ধরে আমি অশোকের 6টি বৃহৎ স্তম্ভলেখের কথা আলোচনা করব। এই 6টি স্তম্ভলেখ কি কি? যেহেতু এখান থেকে প্রশ্ন হয়, তাই আমি এটা নিয়ে আরেকটু আলোচনা করতে চাই। একটা হচ্ছে দিল্লি তোপাড়া, 2 নম্বর হচ্ছে দিল্লি মিরাট, 3 নাম্বার হচ্ছে প্রয়াগ, 4 নাম্বার হচ্ছে লৌরিয়া, অররাজ, 5 নাম্বার হচ্ছে লৌরিয়া নন্দনগড়, 6 নম্বর হচ্ছে রামপুরবা। ঠিক আছে, 7টা রয়েছে, আমি এই 6টা নিয়ে বিশেষভাবে একটু আলোচনা করতে চাইছি। এগুলোকে পিলার ইনস্ক্রিপশন বলা হয়।
একটি উল্লেখযোগ্য কথা এখানে বলে রাখা উচিত, তারিক-ই-ফিরোজ শাহী খুব বিখ্যাত একটি গ্রন্থ। এই গ্রন্থের লেখক হলেন শামস সিরাজ শামস ই সিরাজ আফিফ। ইনি বলেছেন যে ফিরোজ তুগলক তোপারা এবং মিরাট থেকে দুটি স্তম্ভ এনেছিলেন। দুটি স্তম্ভ এনেছিলেন। এবং দিল্লির ফিরোজ শাহ তুগলক দিল্লির ফিরোজাবাদ মহলে তোপারা যে স্তম্ভটি ছিল, তোপারা স্তম্ভটি রেখেছিলেন। তোপারা স্তম্ভটি তিনি সেখানে রেখেছিলেন। আচ্ছা, আরো একটি বিশেষ ইম্পর্টেন্ট, যেটা নেট পরীক্ষায় খুব আসে, তিনি ক্যাপস্টেন বা যাকে চরখি বলে, চরখি, হ্যাঁ, চরখি নামে একটি যন্ত্রের সাহায্যে, মানে ক্রেন জাতীয় কিছু একটা যন্ত্রের সাহায্যে এই স্তম্ভগুলি নিয়ে আসেন। স্তম্ভগুলি আনেন। এবার আমরা একটু বিস্তারিত আলোচনা করি। 7টার মধ্যে 6টা নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে দিল্লি তোপারা। দিল্লি তোপারা স্তম্ভলেখ। ফিরোজ তুগলক এই স্তম্ভটিকে স্বর্ণস্তম্ভ বলেছেন। স্বর্ণস্তম্ভ বলেছেন। এবং এই দিল্লি তোপারা
লেকটি, স্তম্ভ লেকটি জেমস প্রিন্সেপ পড়েছিলেন। জেমস প্রিন্সেপ পড়েছিলেন। এখানে 7টি লিপি খোদাই করা আছে। লিপি খোদাই করা আছে। যাই হোক, সেকেন্ডলি আমরা দেখি প্রয়াগ স্তম্ভলিপি লেখ। প্রয়াগ স্তম্ভ লেখ। এটি কৌশাম্বীতে ছিল। কৌশাম্বীতে এটি ছিল। এবং এটি এলাহাবাদে এলাহাবাদ দুর্গে আকবরের সময় প্রথম পর্বে জাহাঙ্গীর স্থাপন করেন। জাহাঙ্গীর স্থাপন করেন। এখানে 3টি সম্রাটের কথা বলা হয়েছে। 3টি সম্রাটের লিপি আছে এই লেখটিতে। কাদের? এক হচ্ছে অশোক, 2 হচ্ছে সমুদ্রগুপ্ত ও 3 হচ্ছে জাহাঙ্গীর। 3 হচ্ছে জাহাঙ্গীর। এবং জাহাঙ্গীরের বংশাবলী নিয়ে আলোচনা করা হয়েছে। জাহাঙ্গীরের বংশাবলী নিয়ে আলোচনা করা হয় এই প্রয়াগ স্তম্ভ লেখে। সব থেকে বড় যে স্তম্ভ লেখটা আছে সেটা হচ্ছে লৌরিয়া নন্দনগড়। লৌরিয়া নন্দনগড়। লৌরিয়া নন্দনগড় বৃহৎ স্তম্ভলেখ। বৃহৎ স্তম্ভলেখ। এই লৌরিয়া অররাজ তারপরে লৌরিয়া নন্দনগড়
এবং রামপুরবা এই তিনটি বিহারের চম্পারণ জেলায় আছে। বিহারের চম্পারণ জেলায় আছে। বিহারে চম্পারণ জেলায় আছে। তাহলে হলো আমরা মোটামুটি এই যে ইনস্ক্রিপশন গুলো সেই সম্পর্কে আমরা একটু জেনে নিলাম। আর এই ইনস্ক্রিপশনে কি কি বলা হয়েছে সেগুলো তো আমরা আগেই জেনেছি, একেবারে ভিডিও শুরুতেই আমরা সে বিষয়ে জেনেছি। শুধুমাত্র এই যে 6টা ইনস্ক্রিপশনের কথা বললাম, মানে পিলার ডিসক্রিপশন, সেইটা কোথায় পাওয়া গেছে বা তার বিশেষত্ব কি সেই সম্পর্কে একটা ধারণা দেয়া হলো। ওকে, আচ্ছা, এইবারে আমরা দেখব যে স্তম্ভলিপির মধ্যে আরো কিছু ইনস্ক্রিপশন বা লিপি রয়েছে। দেখো, ইনস্ক্রিপশন আর লিপির মধ্যে তফাৎ আছে, আমি বলছি বটে, কিন্তু এটা খেয়াল রাখবে, লিপি বলতে খরচটি, ব্রাহ্মী, প্রাকৃত এইগুলোর কথা বলা হচ্ছে, আর ইনস্ক্রিপশনটা ফলকটার কথা বলা হচ্ছে। তো আমি তোমাদের পরে একটা এতে বলে দেব যে অ্যাকচুয়ালি অশোকের যে কতগুলো স্তম্ভ লেগে আছে, কতগুলো তোমার ইনস্ক্রিপশন রয়েছে, পিলার ইনস্ক্রিপশন, মাইনর, মেজর ইত্যাদি, এই সমস্ত একটা চার্ট আমি করে দেবো, অসুবিধা কিছু নেই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। আচ্ছা, এবারে আমরা অশোকের কিছু লঘু স্তম্ভলেখ সম্পর্কে আলোচনা করব। লঘু স্তম্ভলেখ সম্পর্কে আমরা একটু দেখে নিতে পারি। ওকে, তাহলে এখানে লঘু স্তম্ভলেখ কোনগুলো, কোথা থেকে পাওয়া গেছে? সাঁচি থেকে পাওয়া গেছে, সারনাথ থেকে পাওয়া গেছে, কৌশাম্বী থেকে পাওয়া গেছে, রুম্মিনদেই থেকে পাওয়া গেছে, বা লুম্বিনী আর কি, ঠিক আছে। এই লঘু স্তম্ভলেখকে আর একটা নামে ডাকা হয় রয়্যাল রয়্যাল স্টোন লেটার, রয়্যাল স্টোন পিলার ইনস্ক্রিপশন।
কৌশাম্বী থেকে যেটা পাওয়া গেছে, অর্থাৎ প্রয়াগ স্তম্ভলিপিতে আগেই আলোচনা করেছি, প্রয়াগ স্তম্ভলেখতে অশোকের রানী কারুবাকির দানশীলতার কথা বলা হয়েছে। দানশীলতার কথা বলা হয়েছে। হলো। এরপরে আমরা দেখি এই কৌশাম্বী থেকে প্রয়াগ স্তম্ভলিপিতে সেখানে দেখা যাচ্ছে যে কারুবাকিকে রাজকুমার তিবরের মা বলা হয়েছে। তিবরের মা বলা হয়েছে। এবং এই একটিমাত্র শিলালিপিতে একমাত্র এই লেখতে একমাত্র পত্নীর উল্লেখ পাওয়া যায়, অশোকের পত্নীর উল্লেখ পাওয়া যায়। ইম্পর্টেন্ট। পত্নীর উল্লেখ পাওয়া যায়। এখানে আরেকটা দিক আমরা দেখতে পারি, সেটা হচ্ছে নেপালের তরাই অঞ্চল থেকে দুটি লঘু স্তম্ভলেখ পাওয়া যায়। একটা হচ্ছে নিগালি সাগর, আরেকটা হচ্ছে রুম্মিনদেই। রুম্মিন দেই। ওকে, নিগালি সাগর এবং রুম্মিন দেই। এই নিগালি সাগরে এখানে কি আছে, এখানে বলে অশোক তার রাজ্যাভিষেকের 14 বছর পর পূর্ব বুদ্ধ কনক মুনি
কনক মুনির স্তূপের আকার বাড়িয়ে দ্বিগুণ করেছিলেন। দ্বিগুণ করেন। এবং তার রাজ্যাভিষেকের মানে অশোকের রাজ্যাভিষেকের রাজ্যাভিষেকের 20 বছর পর 20 বছর পরে অশোক নিজেই এখানে এসে এই স্তম্ভের উপাসনা করতেন। উপাসনা করেছিলেন। এছাড়া এই লিপি থেকে এই নিগালি সাগর এখানে থেকে জানা যায় যে অশোক বুদ্ধের পূর্বজন্মের বৃত্তান্ত স্বীকার করছেন। এবার আমরা যদি দেখি রুম্মিনদেই লেখক, রুম্মিনদেই বা যেটাকে লুম্বিনী লেখক বলা হয়, তার রাজ্যাভিষেকের রাজ্যাভিষেকের 20 বছর পরে লুম্বিনীতে আসেন। এই লেখ থেকে মৌর্য যুগের কর ব্যবস্থা সম্পর্কে জানা যায়। ইম্পর্টেন্ট, কর ব্যবস্থা সম্পর্কে জানা যায়। এগুলোকে খাতায় নোট করে রাখবে। তাহলে দেখবে মুখস্থ করতে এবং বারবার রিভিশন করতে সুবিধা হবে। ভাগ এবং বলি নামে দুটি করের উল্লেখ এখানে করা হয়েছে। এবং এখানেই অশোক বলেছিলেন ইম্পর্টেন্ট, বলেন যে বুদ্ধের জন্মস্থান এর জন্য
বুদ্ধের জন্ম এই স্থানে হওয়ার কারণে লুম্বিনী থেকে উৎপাদনের কেবলমাত্র 8/1 নেবেন। বোঝা গেল? আর খুব ইম্পর্টেন্ট একটি কথা, আসাম থেকে অশোকের কোনো লেখ পাওয়া যায়নি। আসাম থেকে অশোকের লেখ পাওয়া যায়নি। আসাম থেকে অশোকের কোনো লেখ পাওয়া যায়নি। এবারে আমরা একটু স্থান সম্পর্কে আলোচনা করব, যেটা বর্তমান পরীক্ষাতে এখন আসছে। অশোকের মানে স্তম্ভলেখ সম্পর্কে আলোচনা করলাম। তারপরে আমরা প্রথমেই আলোচনা করেছিলাম যে অশোকের মুখ্য যে অনুশাসনগুলো আছে। ওকে, তো এখন আমরা মুখ্য এবং গৌণ যে গিরি শাসন তার স্থান সম্পর্কে আমরা আলোচনা করব, যেটা প্রথম ভিডিওতে, প্রথম পর্বে, প্রথম পার্টে আলোচনা করা হয়েছিল। সেই মুখ্য এবং গৌণ গিরি শাসনের যে কোন কোন লোকেশনে এটা রয়েছে সেটা আমরা আলোচনা করব। দেন আমরা চলে যাব গুহালিপিতে। আমি 3টে ভাগের কথা বলেছি। একটা হচ্ছে কি তোমার শিলালেখ বা এই যে গিরি শাসন যেগুলো আছে, স্তম্ভলেখ এবং গুহালেখ। তো গিরি শাসনের আমরা লোকেশন গুলো একটু দেখব। গিরি শাসনের 2টো ভাগ আমরা জানি, মুখ্য এবং গৌণ গিরি শাসন। তো অশোকের এই মুখ্য এবং গৌণ গিরি শাসনের আমরা লোকেশন গুলো একটু দেখব, ইম্পর্টেন্ট কয়েকটা ইনস্ক্রিপশনের। অশোকের মুখ্য গিরি শাসন কোথা থেকে পাওয়া যাচ্ছে আমরা সেগুলো একটু আলোচনা করতে পারি। মানসেরা, মানসেরা এটা হাজারা জেলা, পাকিস্তান। এবং এটি খরষ্ঠী লিপিতে লেখা। খরষ্ঠী লিপিতে লেখা, আর ভাষা ব্যবহার করা হয়েছে প্রাকৃত। ভাষা ব্যবহার করা হয়েছে প্রাকৃত। 2 নম্বর হচ্ছে কলসি বা কালসি, এটা দেরাদুন, উত্তরাখণ্ড। দেরাদুন
উত্তরাখণ্ড। সোপারা থানা জেলা, বোম্বে। ঠিক আছে। জগৌড়া বা জৌগাড়া, এটা গঞ্জাম জেলার, উড়িষ্যা। টলেমি এটাকে মেট্রোপলিস বলেছেন। টলেমি একে মেট্রোপলিস বলেন। ধৌলি, এটাও উড়িষ্যা থেকে পাওয়া গেছে। আমি একটু ভুল বললাম, এইটা হবে, এইটা হবে। ধৌলিকে টলেমি মেট্রোপলিস বলেছেন। ওকে, আচ্ছা। গিরনার, এটি গুজরাটের কাথিয়াওয়াড়ে। ইয়ারাগুড়ি, অন্ধ্রপ্রদেশ। মাস্কিও অন্ধ্রপ্রদেশ থেকে পাওয়া গেছে। আর ইম্পর্টেন্ট একটা, সেটা হচ্ছে কান্দাহার, কুনা, এটা আফগানিস্তান থেকে পাওয়া গেছে। এটি একটি দ্বিভাষিক লেক, বাইলিঙ্গুয়াল, দ্বিভাষিক। কি কি আছে এখানে? আরামাইক বা আরামীয়, আর গ্রিক। আরামীয় এবং গ্রিক লেখা আছে। তো এটা একটা লিখে রাখো, ইম্পর্টেন্ট নোট। 10টি কেন্দ্র থেকে 14টি মুখ্য শিলালেখ পাওয়া গেছে। শিলালেখ পাওয়া যায়, যার মধ্যে 7টি প্রাকৃত ও ব্রাহ্মীতে, 2টি প্রাকৃতে
আর একটি প্রাকৃত খরচটি, আর একটি গ্রিকে লিখিত, গ্রিক ভাষায়। তাহলে 10টি কেন্দ্র থেকে 14টি মুখ্য শিলালেখ পাওয়া গেছে, যার মধ্যে 7টি প্রাকৃত ব্রাহ্মীতে, 2টি প্রাকৃত খরচটিতে এবং একটি গ্রিক ভাষায় লিখিত হয়েছে। যাই হোক, আজকের আমরা মোটামুটি অশোকের স্তম্ভলেখ এবং পূর্বের ভিডিওর আলোচনা করা মুখ্য গিরি শাসনের স্থান সম্পর্কে আলোচনা করলাম। এর পরের পাঠে, অর্থাৎ 3টি পর্বে আমি ভাগ করে আলোচনা করব। এই 3 নম্বর পাঠ অশোকের ইনস্ক্রিপশন সম্পর্কে, সেখানে আমরা গৌণ যে গিরি শাসনগুলো রয়েছে, এটা তো অশোকের মুখ্য গিরি শাসন গেল, গৌণ গিরি শাসন সম্পর্কে আলোচনা করব এবং অশোকের যে গুহালেখ, সেই গুহালেখ সম্পর্কে আমরা একটু দেখে নেব। ওকে, থ্যাংক ইউ সবাইকে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।